আর একটু হলে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারতো না। জাম্পারটা বার করে এরকম করে ধরেছি, ধরে আর দম আটকে যাবে তো। কেমন করে? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর একটু হলে আমি খারাপ হয়ে যেতাম, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারতো না। আমার এখনো বুকটা ডিগ 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 করছে। কি সবটা তোমাদের বলছি, আগে চলো ব্লগটা শুরু করা যাক। দুর্ভাগ্যের বিষয় আমার বুক ডিগ ডিগ করছে আর আমাকে হসপিটালে কেন যেতে হতো আর একটু হলেই, সেই গল্পটা তোমাদের 1 মিনিটেই আমি বলে দিতে পারবো, কিন্তু আমি দেখাতে পারলাম না, তার জন্য কিছু মনে করো না। এবার কি হলো, আমি এখানে বসে বসে টিফিন খেলাম। টিফিন খাওয়ার পরে আমি সোজা চলে গেলাম বাইরে, কারণ প্রত্যেক দিনের মতো একটা কাজ ছিল, যেটা ভাতটা বসানো। এবার মেন আমি ঠিক হচ্ছে চালটা ধুয়ে ভাতটা বসাতে যাব, হ্যাঁ। আর আমি ঠিক গুট 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 করে চলে আসলাম এই যে উনুন পাড়ে। আর এখন তো ভাতটা হচ্ছে, মানে অনেকটাই হয়ে গেছে এই যে, কিন্তু ভাত বসানোর আগে এই যে আমাকে কাঠ দিতে হবে, এই জন্য আমি এই বাঁশটা এরমভাবে এখানে দিতে যাচ্ছিলাম। আর হঠাৎ করে আমার মনে হলো একটা কি যেন কালো ছায়া এদিক থেকে, হ্যাঁ। মানে দেখো এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা, আমি এইখানটা বসে আছি, দেখো এদিকে একদমই জায়গা নেই, মানে সরু, আর এই জায়গাটাও সরু, মানে এই কাঠকুটো রয়েছে, এদিকে অনেকটা চওড়া কিন্তু কাঠকুটো রয়েছে, মানে পুরো জায়গাটা এইটুকুনি জাস্ট, হ্যাঁ। আর আমি এইখানেই বসে রয়েছি। হট করে আমি বাসটা এরকম করে দিতে যাচ্ছি, আর দেখছি কি একটা কালো ছায়া যেন আসছে মনে হচ্ছে। তারপর দেখছি একটা হনুমান আমার ঠিক এই গায়ের সামনে দিয়ে দৌড়ে চলে গেল, ওই যে ওই পাঁচিলে ওইদিকে গাছের ওইদিকে চলে গেছে এইখানটাতে। মেন হনুমানটাও ভয়ে ছিল, মনে হয় ওদিক থেকে কুকুরগুলো তাড়া করেছে, আর আমাকেও এখানে দেখেছে, ও ঘাবড়ে গেছে। আমার তো এখনো বুকটা ঢিক 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 করছে, আমার যেন ওখানে যেতে এখনো ভয় লাগছে, হ্যাঁ। তো ও ব্যাটাও ভয় পেয়েছিল, আর আমাকে দেখেছে এখানটাতে, আমি হঠাৎ করে ওখানটাতে গেছি, আর ও ব্যাটা আসছিল, ও ভয় পেয়ে গেছে, মানে দাঁত মুখ খিচিয়ে উঠেছে, একদম উঠে চলে গেল। এবার জানি না তোমাদের এই গল্পটা শুনে কি মনে হলো, কতটা মানে একদম নর্মাল গল্প মনে হলো, কিন্তু ভাবো একবার, যদি ও ভয়তে আমাকে কামড়ে দিত, আর হনুমানের কামড়ানো মানে হচ্ছে পুরো মাংস তুলে নেয় কামড়ে একদম, তো তাহলে আমাকে হসপিটালে যেতেই হতো। আর হসপিটালে মানে কি এখন বাড়িতে কেউ নেই, আমাকে একা একা ছুটতে হতো ডাক্তারখানাতে বা হসপিটালে, যাই হোক মানে ঠাকুরের কি বা কিছু হয়নি, ঠিক আছে। আর একটা জিনিসও বলার আছে, যেন উনুন পাড়ে আবার চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ যে যে বাঁশটা দেওয়া আছে, এটা 2 দিন আগের ঘটনা, এরকমই সেম একটা বাঁশ এরকম নিচ থেকে দেওয়া ছিল। আর আমি ঠিক একটা এরকম কাঠ নিয়ে জাস্ট এরকম দিতে গেছি, ঠিক আছে। আর এরকম কাঠ দিতে যাওয়া মানে আমার মুখটা একদম কাছে, ভালো করে বোঝানোর জন্য দেখো এই যে হাঁড়িটা একদম রয়েছে এইখানে, মুখটা একদম এখানে, এখানে দিয়ে কাঠটা আমাকে দিতে হবে। এইবারে হঠাৎ করে দাম করে বোম ফাটার মতন আওয়াজ হয়েছে, আর এই যে যেমন দেখছো আগুন জ্বলছে, তো আগুনটা অর্ধেক পুরো নিভে গেছে আর ধোঁয়া হয়ে গেছে। এইবারে আমি তো সঙ্গে সঙ্গে মানে পেছন দিকে চলে এসেছি, মানে ওটাও একটা ভয়ের কারণে। এবার আমি বুঝতে পারিনি প্রথম যে কি হলো রে ভাই, চিন্তা করলাম আর বুঝতে পারলাম বাঁশের যে গাঁটগুলো হয়, ওই গাঁটগুলো হচ্ছে ফাটে গরমেতে, তো সেই জন্য ওই গাঁটটাই ফেটেছে দুম করে। এত কিছু বলার একটাই কারণ, অ্যাক্সিডেন্ট শুধু কিন্তু রাস্তায় বেরোলে, বাড়ির বাইরে বেরোলে হয় না, আর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়াটাকেই শুধু অ্যাক্সিডেন্ট বলবো না আমরা, বাড়ির মধ্যে ছোটোখাটো জিনিসেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জিনিসগুলোকেও কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট বলতে পারি। তো দেখো এই যে হনুমানটা যদি আমাকে কামড়ে দিত, এটাও একটা অ্যাক্সিডেন্ট বলতে পারি আমি। বা এই যদি একটা কাঠটা ওরমভাবে বাঁশটা ফাটলো, ফেটে যদি কাঠের ওই কয়লাগুলো আংড়াগুলো যদি ছিটকে যদি মুখে চোখে আসতো, চোখে ঢুকে যেত, তাহলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতো। এবার চোখের মধ্যে যদি চলে যেত, আমি কানা হয়ে যেতে পারতাম, মানে দেখতেই পেতাম না, এরকম হতে পারতো। তো সেই জন্য এর থেকে শেখা গেল কি, যে বাড়িতেও কোনো কাজ করতে হলে দেখে শুনে কাজ করতে হবে, আর অ্যাক্সিডেন্ট মানে বলে কয়ে আসে না যেটা বলে। আর মেন কি, আমি একটা জিনিস শিখলাম কি, এবার আগুনের সামনে গিয়ে কাঠ দেবো না, একটু দূর থেকে এরকমভাবে কাঠটা দেবো, তো এটাও একটা শেখা হলো। মা চলে এসছে স্কুল থেকে, এবার মাকে চলো ঘটনাটা বলি। কি হয়েছে? তো হচ্ছে তখন বাজে যেমন টাইম, না না ঠিক আছে, এখানে ভাতটা বসাতে যাব, ঠিক আছে, ওই কাঠটা দিচ্ছি, ইসস কিছু তো ওরকম কিছু হবে, তুই আন্দাজ করো কি করে? নিশ্চয়ই তুই বলছিস হনুমান নিশ্চয়ই তোকে এসে এরকম করছে নাকি? না না, বলে বসে আছে। এইবার এখানে যে ভাতটা এখানে বসাতে যাবো, এরকম কাঠটা যেরকম বাঁশটা দিচ্ছিলাম তলা থেকে, আর এখান থেকে দেখছি কি কালো মতন ছায়া, মানে কুকুর ফুকুরের ধাক্কা খেয়েছে বা এই কুকুর টাকা করেছে, আর এখান থেকে ভুস করে আমার সামনে দিয়ে চলে গেল, দাঁত আঁচড় ফাঁচড় লাগতো পুরো, ওই যে ওটাই তো সেটা বলছি, পুরো কামড়ে দিলে আমাকে হসপিটাল যেতে হতো ওর ভয়তে, তাও দাঁত খেঁচাচ্ছে, খেয়ে থেকে তো ওদিকে চলে গেল, ব্যাস। তোর রাশিতে আছে এখন বিপদ আপদ, এসব চুপ আমি করো। জানি। এই দেখেছিস, দেখ
ও যদি খাওয়া, আমার একটা বান্ধবীকে এরকম মুখ ধুচ্ছিল কলের ভাবে, আর আঁচড়ে এরকম মাংস তুলে নিয়েছিল পুরো একদম, ওই যে করিশ্মা আন্টিকে, এই রে, বুঝেছো? ভাবো আজ দাঁত খেয়ে যাচ্ছে, তারপর ওইদিকে গিয়ে মানে খুব ভয় টয় পেয়েছে, ও ভয় পেয়ে মনে হয় গেছে। ফি তাড়া করেছে, বা তোমার খাবার দাবার পাচ্ছে না, না হুম। গাছপালা নেই এখন, সব কেটে আমাদের এখানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এবার ওদের খাওয়া দাওয়া থাকার জায়গার খুব মানে অসুবিধা, যার জন্যই ওরা ইস, ভয়ে আসছে, আর কিচ্ছু না। তুমি আগে থেকেই ধরে ফেললে ব্যাপারটা। দাঁড়াবে, বাবাকে বল। বাবাও চলে এসছে মনে হচ্ছে, চলো দেখি বাবাকে বলি। বাবা আসছে, এবার বাবাকে বলি, বুঝেছো ভাতটা বসাতে যাবো, গলিটার ওখানে একই কাঠফাট জড়ো করা, হঠাৎ করে মনে হলো কি একটা কালো ছায়া মতন যেন এসছে, তারপর আমার পাশ থেকে হনুমানটা চলে গেল একদম পুরো দৌড়ে। বীর নাকি বুঝতে পারিনি, অতটা বড় মতন হনুমানটা। ভাবো যদি আমাকে একবার কামড়ে দিত কি হতো। ওকে কিছু না বললো কামড়ায় না। আরে আমার একদম চুল ভোর, খালি গায়ে ঠেকেনি গাটা। বলে ও কামড়ায় না। তুই তো জানিস না হনুমানের গল্প, তখন তুই হোসনি পেটে, আর হনুমান ঢুকে গেছে এই যে এইখানে ঢুকে গেছে, তখন তো এটা গাতে ছিল এখানে, আর স্বপ্না পিসি আর আমি এবারে ঘর থেকে বেরোতে পারছি না, গরমকাল বৈশাখ জ্যৈষ্ঠ মাস, লেপে তোষকের তলায় ঢুকে গেছি আমি, ভয়ে বেরোতে পারছি না, সব গরমেতে? হ্যাঁ, এবারে ও ঘেমে চান হয়ে যাবে তো, দম আটকে যাবে তো। করে ওখান থেকে কেমন করে কেমন করে? আর স্বপ্না পিসি পালিয়েছে ওখানে বাড়িতে ঘরে, আর আমি ওখান থেকে বেরোতে পারছি না, এবার কি করব আমি? হ্যাঁ, এবারে আমি কি করছি, লেপ তোষকের তলায় ঢুকে গেছি, কি করব, কি অবস্থা। ও পুরো চাদর ফাদর তুলে পুরো একদম ঢুকে গেছে ভেতরে। হ্যাঁ, তখন তুই হোসনি পেটে আমার, আর ওই অবস্থা, বুঝেছিস? আমি একদিন ভাত খাচ্ছি বসে, এইটা কত হনুমানের গল্প। এবার আমার এই বাঁ দিক দিয়ে হাঁটুতে এরকম হাতটা রেখেছে, বাঁ দিকে হাতের ভেতর দিয়ে থালায় এরকম হাত বাড়াচ্ছে। কে? হনুমান। বীর হনুমান। কোথায়? আরে বসে তো ভাত খাচ্ছি এখানে। এইখানে এইখানে? হ্যাঁ, তখন ওই ঘরটা ছিল না, এখানে ওই ওই দিক থেকে পাঁচিল কেন, করা। তুই যখন ছোট ছিলিস সব বিস্কুটের প্যাকেট কৌটোগুলো নিয়ে যা বেল, হ্যাঁ, একবার কোর্টে বাড়ি তোমার বগলের তলা দিয়ে হাত বেলাচ্ছে। হ্যাঁ, হাতটা ওর লুঙ্গি ভর্তি, ঘুরে দিয়ে ঘাড় ঘুরিয়ে দেখি মালটা বসে আছে, আর পেছন দিক থেকে হাত খাবার খাচ্ছে। তুলেছে এরকম এক মুঠো নিয়ে তুলে খাচ্ছে। হুম। হ্যাঁ, আমি ঘাটটা ঘুরিয়ে দেখলাম, আস্তে 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 সরে গেলাম, সরে গিয়ে, আর তখন তো পাম্পার আমার কাছে বোধহয় থাকতো কি থাকতো না খেয়াল নেই, মানে পাম্পার থাকতো আমার কাছে। হ্যাঁ, আমি আস্তে আস্তে উঠে গিয়ে পাম্পারটা নিয়ে এরকম করেছি, এরকম করে দেখলে এরকম করে দাঁত খিচিয়ে পালিয়েছে। ওকে তাড়া করে কি পায়ের বাড়ির ওই যে ফ্ল্যাটটা হয়েছে ওই ফ্ল্যাট। বেশ মানে বন্দুক ভাবছে। হ্যাঁ। দেখো মনটা এত ভয় ভয়তে ছিল, হ্যাঁ মানে বুকটা দিক দিক করছিল একটা রকম জিনিস হওয়ার পরে, কিন্তু এতগুলো গল্প শুনলাম তোমাদের, আবার মনটা আমার একটু বেশ হালকাও হয়ে গেল। আর বাবা একটুখানি দেখাবে কেমন ভাবে গুলি করার মতন পাম্পারটা দেখায়। এইদিকে ফিরে খাচ্ছিলাম হ্যাঁ, এখানে বসে, ঠিক আছে, আর ও আমার এই দরজার দিকে না বেরিয়ে পাম্পারটা বার করে কেমন করে করো হ্যাঁ? পাম্পারটা। পাম্পারটা বার করে এরকম করে ধরেছি, ধরে আর এরকম করো করো করো। এরকম করেছি, আর মানে হ্যাঁ, ওরম ওরম শুধু করে রাখো। এরকম করেছি, আর কি করছি এরকম করেছি, ও দেখে না ওটা পাম্প করার মতন করো নাকি? হ্যাঁ এরকম করেছি, হবে কি রে ভাই এটা? দৌড় দৌড় পেছন পেছন দৌড়েছি, ও এরকম করে দৌড়েছি একদম ঠিক এই ফ্ল্যাট পর্যন্ত ওকে তাড়া করেছি।